কুড়িগ্রামে কিন্তু আজ সর্বনিম্ন তাপমাত্রা 10.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলা প্রশাসন জানাচ্ছে যে তারা কিনা ইতিমধ্যে 22,000 কম্বল ছিন্নমূল মানুষদের মাঝে বিতরণ করেছে। নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে, যারা প্রতিনিয়ত খেটে খাওয়া মানুষগুলো রয়েছে, তারা অভিযোগ করছে তারা কিন্তু আসলে এই শীতের সহায়তা পাচ্ছে না। আমরা তো পাচ্ছি না, তো মনে করেন যে কুয়াশা বেশি, ঠান্ডা, আমরা তো কোনো কম্বল পাচ্ছি না, প্রচুর ঠান্ডা। গত কয়েকদিনের তাপমাত্রায় কুড়িগ্রামে কিন্তু আসলে ক্রমশ তাপমাত্রা কমতে শুরু করেছে এবং কুড়িগ্রামে আসলে আমরা যদি বলি যে গত 2 দিন কিন্তু আগেও সূর্যের দেখা মিলেছিল এবং গতকালকেও সূর্য ওঠার পর কিন্তু আমরা দেখেছিলাম কুড়িগ্রামে দুপুর 2টোর পরে যে সূর্যের তাপমাত্রা সেটি কিন্তু হিমেল বাতাসের কারণে আসলে ক্রমশ মিলিয়ে গেছে এবং কুড়িগ্রাম জেলায় কিন্তু শীতের যে প্রকোপ সেটি কিন্তু আসলে ক্রমান্বয়ে বাড়ছে এবং আপনারা জানেন যে বাংলার যে বর্ষপঞ্জি সেই বর্ষপঞ্জি পৌষ মাসের শেষের দিকে আসলে শীত এখানকে জেগে বসেছে। কারণ কুড়িগ্রামে জানেন যে 16টি নদ নদী এবং প্রায় 400রও অধিক এখানে চরাঞ্চল রয়েছে, যার কারণে আসলে হিমেল বাতাসের কারণে কুড়িগ্রামের প্রকোপ ঠান্ডা বেড়ে যাচ্ছে। এবং আজকে যদি আমরা তাপমাত্রা বলি, কুড়িগ্রামে কিন্তু আজ সর্বনিম্ন তাপমাত্রা 10.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা কিন্তু গত 2 দিন ধরে ক্রমান্বয়ে আসলে কমতে শুরু করেছে। এবং আমি যদি বলি এখানকার যে খেটে খাওয়া শ্রমিক যে মানুষগুলো রয়েছে, যারা প্রতিনিয়ত যারা আসলে জীবিকার তাগিদে শীতকে উপেক্ষা করে মাঠে বেরোচ্ছে, সেই মানুষগুলো কিন্তু আসলে বেশি কষ্ট পাচ্ছে এবং সেই মানুষগুলো আসলে অভিযোগ করছে। কারণ জেলা প্রশাসন জানাচ্ছে যে তারা কিনা ইতিমধ্যে 22,000 কম্বল ছিন্নমূল মানুষদের মাঝে বিতরণ করেছে আর এবং 54 লক্ষ টাকা 6 উপজেলায় তারা প্রথম ধাপে দিয়েছে এবং তারা আরও চাহিদা বাড়িয়েছে। কিন্তু এখানকার ছিন্নমূল মানুষ যারা বলছে যে এই যে 22,000 কম্বল আসলে জনসাধারণের মাঝে বিতরণ করা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে যারা আসলে নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে, যারা প্রতিনিয়ত খেটে খাওয়া মানুষগুলো রয়েছে, তারা অভিযোগ করছে তারা কিন্তু আসলে এই শীতের সহায়তা পাচ্ছে না। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি, এরকমই একজন ছিন্নমূল মানুষ রয়েছেন, একটু আমি তার কাছে জানবার চেষ্টা করব। এই যে সরকারিভাবে বিভিন্ন কম্বল দেওয়া হচ্ছে, সরকারিভাবে সহায়তা দেওয়া হচ্ছে, আপনারা যারা খেটে খাওয়া মানুষ কীরকম সহযোগিতা পাচ্ছেন বা শীত কীরকম কষ্ট হচ্ছে আপনাদের? আমরা তো পাচ্ছি না, তো মনে করেন যে কুয়াশা বেশি, ঠান্ডা, আমরা তো কোনো কম্বল পাচ্ছি না, প্রচুর ঠান্ডা। আচ্ছা, কুড়িগ্রামে কুয়াশা পড়তেছে ঘড়ির মতন, এইভাবে মানুষের চলাফেরা খুব কষ্ট হচ্ছে। মানুষের রোগ বালাই কেমন দেখছেন? তাপমাত্রা কীরকম? তাপমাত্রা মানে সূর্য ওঠে খুব কম, কুয়াশাটাই বেশি, আজ কয়েকদিন থেকে চলতেছে এইভাবে। আচ্ছা আচ্ছা, আপনি কী করেন, পরিচয়টা আপনার? আমি চানাচুর বিক্রি করি। তার মানে আপনি সরকারি কোনো সহযোগিতা পাননি এখন না, পর্যন্ত? এখনো পাইনি। আচ্ছা, ধন্যবাদ। তো আসলে তিনি যেমনটা জানাচ্ছিলেন যে আসলে এই যে নিম্ন আয়ের মানুষ যারা আসলে চানাচুর বিক্রি করছেন, যারা আসলে মাঠে কাজ করছেন, যারা আসলে জুতা সেলাই করছেন কিংবা যারা চায়ের দোকান করছেন, এই মানুষগুলো কিন্তু প্রকৃতপক্ষে আসলে শীত বস্ত্র পাচ্ছেন এবং তারা যেটা জানাচ্ছেন যে এই শীত বস্ত্র পেতে গেলে তাদেরকে একটি আমলাতান্ত্রিক জটিলতায় পড়তে হচ্ছে, কেননা সবসময় তাদের কাছে জাতীয় পরিচয়পত্র থাকছে না বা যারা ভিক্ষা করতে বেরোচ্ছেন সেই মানুষগুলোর কাছে কিন্তু জাতীয় পরিচয়পত্র সবসময় আসলে ফটোকপি সংরক্ষণ না থাকার কারণে তারা আমলাতান্ত্রিক জটিলতা পড়ছে, যার কারণে আসলে তারা এই শীতের যে বস্ত্র সেটি আসলে পাচ্ছেন না। আর আরেকটি বিষয় যদি বলি, এখানকার যে সূর্যের তাপমাত্রা সেটি কিন্তু আসলে প্রতিনিয়ত বাড়ছে এবং আজকে যেটা জলীয় বাষ্পের যে আর্দ্রতা সেটি কিন্তু আসলে বাতাসে 97% চলমান রয়েছে এবং কুড়িগ্রামে কিন্তু আসলে বিকেল 5টার পরে ঘন কুয়াশা পড়ছে, রাত্রেবেলা আসলে বৃষ্টির মতন করে কুয়াশা পড়ছে এবং এখন কিন্তু সকাল 10টা পার হলে সূর্যের আসলে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখা পাচ্ছি না। তো সব মিলে কুড়িগ্রামের যে খেটে খাওয়া মানুষ তারা আসলে প্রতিনিয়ত শীতের কারণে চরম কষ্ট পাচ্ছে। তো সব মিলে এই ছিল কুড়িগ্রাম জেলা আমার কাছে শীতের সর্বশেষ পরিস্থিতি।